আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টুলসটি নিয়ে আলোচনা করব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। এটা হচ্ছে স্মুথ টুল। আমরা অনেক সময় অনেক পাথ করতে যাই, যখন পাথ করি বা হচ্ছে অনেক জেপিজি ইমেজ থেকে যখন ভেক্টর করতে যাই তখন হচ্ছে লেয়ারটা পাথগুলো হচ্ছে ঠিক থাকে না, এগুলো হচ্ছে আঁকাবাঁকা হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এগুলোকে যদি হচ্ছে স্মুথ করতে চান, স্মুথ করতে গেলে কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, এবং কি হচ্ছে এটার ফিনিশিং এবং কি হচ্ছে আউটলুক ভালো দেখাবে না। এটা খুব সহজে দেখা যাবে যে লেয়ার যদি স্মুথ না হয়, আপনার পাতটা যদি স্মুথ না দেখায় তখন কিন্তু আপনার এই ডিজাইনটা খুব বাজে দেখাবে। তো এটা হচ্ছে আপনি খুব সহজে খুব সহজভাবে একদম স্মুথ করতে পারবেন, যেটা হচ্ছে স্মুথ টুল দিয়ে। এটা হচ্ছে স্মুথ টুল। এই টুলসটা দিয়ে আপনি খুব সহজে এই যে ফন্টটার যে হচ্ছে আপনার আঁকাবাঁকা যেই হচ্ছে আপনার পাতটা যে আঁকাবাঁকা হয়ে আছে এটাকে খুব সহজে স্মুথ করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি এখান থেকে স্মুথ টুলে যাবেন। স্মুথ টুলে গিয়ে আপনি যে লেয়ারটাকে, অর্থাৎ আমি আমার এই ইমেজটাকে আমি ঠিক করব, যখন আমার এখানে এই ফন্টটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে যেই এই পাতগুলো দেখেন অনেক আঁকাবাঁকা। তো এটা হচ্ছে জাস্ট আপনি এটার ওপরে রেখে এই স্মুথ টুলটা দিয়ে সিলেক্ট করে, তার সাথে আপনাকে অবশ্যই ফন্টটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, দেন হচ্ছে আপনি এই স্মুথ টুলটা ব্যবহার করবেন। তো এখানে যে দেখেন আমি আমার ফন্টটার ওপরে ডিজাইনটার যে অ্যাঙ্করের ওপর কিবোর্ড মাউস থেকে ডাবল ক্লিক করব। এই দেখেন আমার কিন্তু এটা পুরো লেয়ারটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, খুব সহজে একদম স্মুথ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনি ম্যানুয়ালি যখন করতে যাবেন, ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, আর তারপরেও আপনি এটাকে প্রপারলি ওইভাবে স্মুথ করতে পারবেন না। এরপরে যেখানে থাকবে আবার সেম ওইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে আবার স্মুথ টুলে যাবেন। স্মুথ টুলে গিয়ে অ্যাঙ্কর ওপর, যে কোনো অ্যাঙ্কর ওপর ডাবল ক্লিক করবেন। দেখেন আপনি যত ক্লিক করবেন, আপনার যতক্ষণ পর্যন্ত এটা স্মুথ হচ্ছে না ততক্ষণ এই যে আপনার অ্যাঙ্কর উপরে ক্লিক করে মাউস থেকে শুধু ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মনে হচ্ছে যে এটা স্মুথ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা ক্লিক করবেন। দেখেন আমি যতটা ক্লিক দিচ্ছি এটা কিন্তু এটার পজিশন পরিবর্তন হচ্ছে। তো সেম এখানে দেখেন এটা আমার যে ফন্টটা, এই ফন্টটা কিন্তু অনেক দেখতে খুব বিশ্রী দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আবার হচ্ছে স্মুথ টুলে যাচ্ছি। স্মুথ টুল দিয়ে আমি যে কোনো একটা অ্যাঙ্করের উপর ক্লিক করব, ক্লিক করে মাউস থেকে ডাবল ক্লিক করব। দেখেন আমি যখন ক্লিক করতেছি আমার কিন্তু হচ্ছে অ্যাঙ্করগুলো পরিবর্তন হচ্ছে। দেখেন এখন হচ্ছে এটা এই দুইটা ফন্টের মধ্যে দেখেন কত পার্থক্য। উপরেরটা আমার কত স্মুথ, নিচেরটা কিন্তু অনেক আঁকাবাঁকা হয়ে আছে। তো এখান থেকে আমার এখানে যে এটা হচ্ছে আবার আমি স্মুথ টুল ইউজ করব। এভাবে আপনারা খুব সহজে এই স্মুথ টুলটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি একটা ফন্ট বা যে কোনো পাথ যেখানে আপনি একটা ইমেজ বা একটা লোগো পাথ করলেন, পাথ করার পরে হচ্ছে আপনি এটা পেন টুল দিয়ে না করে এটা স্মুথ টুল দিয়ে খুব সহজভাবে আপনি করতে পারবেন। যেখানে মনে হচ্ছে আপনার যে এই জায়গাটা আপনার মিলছে না, আঁকাবাঁকা আছে, তো জাস্ট ওইখানে আপনি এই স্মুথ টুলটা ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার সময় বাঁচবে এবং কি হচ্ছে আপনার যে ডিজাইনের ফিনিশিংটা অনেক স্মুথ হবে এবং কি অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নেবেন, যেন পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন